এখন ভিক্ষা করে খান ভাই, মিথ্যা কথা কয় না। না ট্রেনে উঠছি। মানে এখানে বাংলা এলাকা মনে করো মনে করো বর্ডারের বাইরে মনে করো আমার এখানে বর্ডারের ভিতরে আমার জমি আছে আর বর্ডারের বাইরে আসলে জমি আছে। মানে এই জায়গায় আবাদ কৃষি করবে নিচ্ছি। মানে আমরা যদি বাংলাদেশ যে ওখানে কার্যক্রম আছে আমরা যদি ওখানে পার না হই তাহলে তো সারাবড়ি খুঁজবে এই নাম্বারে মনে ছবি আছে ওখানে। এই লোক কোথায় গেল মনে করো সারাবড়ি মানে বাংলাদেশ এলাকায় সারাবড়ি খবর দেবে লোক কোথায় গেল খুঁজে বের করবে। ঠিক আছে যাও আইনি রসি হয়েছে। তাই হ্যাঁ দাবার খাইছিলেন আপনি? হ্যাঁ দুরাকুটি বাজার থেকে মোগলহাটে পৌঁছাতে চোখে পড়ে বহু বছর ধরে পরিত্যক্ত করে থাকা মোগলহাট স্থল বন্দরের ভাঙ্গা ঘর। এক সময় ছিল ব্যস্ততা, আজ শুধুই নীরবতা। তবু এলাকাবাসীর একটাই দাবি, আবার চালু হোক এই স্থল বন্দর। পরিত্যক্ত কাস্টম অফিস পেছনে ফেলে পিচ ঢালা রাস্তা ধরে এগিয়ে চলছি সামনে। চারপাশে সবুজে মোড়ানো প্রকৃতি, মনে হয় যেন গাছের তৈরি এক প্রাকৃতিক গুহা। আর সেই পথ ধরে আমাদের যাত্রা এক সময়কার ভারত বাংলাদেশের রেল যোগাযোগের স্মৃতি বয়ে চলা পরিত্যক্ত মোগলহাট রেলওয়ে স্টেশনের দিকে। অবশেষে দেখা মিলল মোগলহাট রেলওয়ে স্টেশনের সেই মাইলফলক, যা আজও বহন করে এক হারিয়ে যাওয়া সময়ের স্মৃতি। প্রধান ফটক পেরিয়ে আমরা প্রবেশ করলাম স্টেশনের ভিতরে, একটি ইতিহাসের নীরব প্রাঙ্গণে। মোগলহাট রেলওয়ে স্টেশন ব্রিটিশ আমলে গড়ে ওঠা উত্তর বাংলার এক গুরুত্বপূর্ণ রেল সংযোগ কেন্দ্র। একসময় এই পথেই চলত ভারত বাংলাদেশের মধ্যে যাত্রী আর পণ্যের আদান প্রদান। কিন্তু দেশভাগের পর থেমে যায় সেই চলাচল, নিস্তব্ধ হয়ে পড়ে স্টেশনটি। আজ সময় আর নদী ভাঙ্গনের আঘাতে এই স্টেশন আর শুধু স্টেশন নেই, এখানেই গড়ে উঠেছে মানুষের বসত ভিটা। ইতিহাসের বুকেই এখন মানুষের নতুন জীবন। রেল লাইনের উপরে বাড়ি করছে। এখন বাড়ি আসলো ওই যে ওই পাশে নদী ভাঙছে তো। হ্যাঁ সব কিছু ভাঙে নিয়ে গেছে, ঘর দিয়েও কিছু ছিল না। হ্যাঁ আসিয়া ওদের ভাঙা ভাঙা টিন টিন দিয়ে কোনো মতে বাড়ি করছে। দেন না বাবা কাটি বেড়া কি রকম। হ্যাঁ বেটা পত্র নাই, নিজে নিজে করি এই কারণে। বয়স হয়ে গেছে, কাজকর্ম করবে পাই না। আর মনে করেন যে 8-9 জন মাটি ছিল। হ্যাঁ 12 শতক 13 শতক জমি বাড়ি ছিল, গছ গছালি ছিল, বাস আসলো, সব নিয়েছে নদী। কাটাইয়ে নেই, ধরাইয়ে নেই, ঘর ভাঙি পড়ছে নদী, পাই নেই। মানুষের বাড়ি ছিল। এখন ভিক্ষা করে খান ভাই, মিথ্যা কথা কয় না। বেটা পড়তে নেই, কাজ করছে, বেটিতে পারো না, আমরা কাজ করতে পারি না। ও বেটিরও কষ্ট, নিজেরও কষ্ট, কোন রকম চলি। কি করুন বাবা, তখন কোনতে হোক একটা, না হলে আল্লাহকে মারবে, যে কোনতে হোক একটা জায়গা মিলবে, বুঝছেন না? তাছাড়া নেওয়াইয়ে জমি নেওয়াইয়ে মানুষ খায়নি।
টাকা বেশি ইনকাম করবে না খালি জমি নিয়ে করছে। প্রিয় দর্শক, দেখেন আপনারা তো শুনলেন এই চাষির কথা যে একটা সময় ওনার 8-10 বিঘা সম্পত্তি ছিল যেগুলো নদী গর্ভে বিলীন হয়ে যায়, যার কারণে এখন এই যে রেল লাইনে বাড়ি ঘুরে আছে। যদি কখনো এই রেল লাইনটা পুনরায় চালু করা হয় তারপরে এনারা কোথায় যাবেন তার কোনো ইয়ত্তা নাই। এরপর কই যাবেন? কি করবো বুদ্ধি নাই। বুদ্ধি নেই। এটা স্টেশন। হ্যাঁ এটা তো অনেক আগে স্টেশনটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ আর এইগুলা হ্যাঁ। এই জায়গাটা আপনার বাড়ি কত? আমার বাড়ি হলো 32। আপনার জন্ম তো এখানে? না, জন্ম আমার লালমনিরহাট। হ্যাঁ, এখানে এখানে আমার ভাই রেলে চাকরি করতো, এখানে বাড়ি করছে। ওই রেলের সম্পত্তিতে মানে কোয়ার্টারে ছিল, সেই কোয়ার্টার গুলো অকশনে যাওয়ার পরে ওই জায়গাটায় লিজ দিয়েছে। লিজ নেওয়ার পরে ওখানে বাড়ি করছে। ওই বাড়ি করাতে সেই বাড়ি এখন ভাই আমার ওই লালমনিরহাটে গেছে, আমি এখন এই বাড়িতে আছি। এই যে যখন ট্রেন চলতো আপনি ট্রেনে উঠছিলেন? না, ট্রেনে উঠছি, ট্রেনে যাতায়াত করছি। ট্রেনে উঠে কোথায় গেছেন? ওই লালমনিরহাট একেবারে, হ্যাঁ ওদিকে গেছে, ভিতরে গেছে। তখন আমার বয়স মনে করেন 18-20। তাতে বেশি হবে, তাতে বেশি হবে, স্টেশন থেকে লালমনিরহাট ভাড়া তাতে বেশি হবে। হ্যাঁ, 6 টাকা। হ্যাঁ কত টাকা দিয়ে তো অনেক কিছু পেতে পারতেন। হ্যাঁ, এই ট্রেনটা যে একদম ভার থেকে আসছে। ও ওদিক গেছিল ভারত। এই যে এটা বিশালটা বড়। হ্যাঁ, গিজাল যার দিন ওটা। কুচবিহার ওখানে তুমি আবার ডিভিশন, এখানে দেখি ওই ডিভিশনের মাথাতে লেখা আছে রংপুর রেল লাইন রাস্তা। এখনো সাইনবোর্ড আছে ওখানে। ওটা থাকতে তো আপনাদের সুবিধা ছিল। হ্যাঁ, আবার যদি পুনরায় যদি চালু হয় আমার সুবিধা হবে। সুবিধা হবে। হ্যাঁ, তো এই বাড়ি ঘর গুলো তো থাকবে না এখানে, এটা তো গোটার টোটার কত কি হবে। এই যে কতগুলো বাড়ি দেখলাম যে নেটে করে বাড়ি। এটা তো এই যে সব নদী ভাঙা, তখন তো একটা প্রজেক্ট করে দেবে। তাহলে এই বাড়িগুলো তো একটা এসব দেওয়া লাগবে সরকারের, নাই। আপনারা চাইতেছেন যে আবার পুনরায় চালু। হ্যাঁ, পুরোনো চালু হোক এবং একটা এই যে জনপদ যে যখন দাঁড়িয়ে আছে সরকারের জমিগুলোতে সরকার একটা প্রতিষ্ঠান করে দেব। আমার জমি ছাড়ি দেওয়ার বাধ্যতা আছি। আমাদেরকে যদি 5 শতক করে জমি দিয়ে বাড়ি করে দেয় তাহলে আমাদের ঠেকা কি? আর সরকার যদি এখানে কোনো গোটার টোটার কর্মস্থল আনি যায় তাহলে আমাদের ওখানে কাজ কর্ম করে খাবো। না, আপনার স্কুল বন্ধ দিতেছেন, ট্রেনও চাইতেছেন, আবার পুনর্বাসনও চাইতেছেন। আরে বাবা, আমরাও এটা চাই সরকার যাতে দ্রুত এটা আপনাদের কি এই কাজগুলো করে দেয়। এটাই তো চাইছেন। হ্যাঁ হ্যাঁ, এটাই চলছে। হ্যাঁ, এইটাই 30-40 বছর থেকে দেয় 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 আর লাভ। এরকম কত সাংবাদিক গেছে। হ্যাঁ, সব সাংবাদিক চলে গেছে। আমাদেরকে কাজ তো দেখানো সরকার। না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সরকার যদি না দেয় তাহলে আর কি? নাকি আপনারা চাইতে পারতেছেন না কোনটা? না না, আমরা তো চাই, কিন্তু ওই যে সরকার না, না, আপনাদের কোনো চাওয়ার মধ্যে মনে কোনো জায়গায় দুর্বলতা আছে। দুর্বলতা আছে আমাদের যে বড় বড় নেতা খাতারা, এগুলো এবারে দুর্বলতা। এই যে শেখ হাসিনা চলে গেল, দিবের চাকরি 16টা বছর কাটা গেল, অথচ দিল না।